এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৬৭ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৬৭ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে গুণ করি। দেখো, ১ নম্বরে বলা হয়েছে ০.০৩ গুণ ৪ এবং ২ নম্বরে বলা হয়েছে ০.০৫ গুণ ৬। এখন এই অঙ্কগুলোকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু দুই পাশে এই দুটি অঙ্কের যে সমাধানের একটি নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে ১ নম্বরে যে অঙ্কটি রয়েছে এখানে বলা হয়েছে ০.০৩ গুণ ৪। এখন এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? আমাদের প্রথম লাইনে বলা হয়েছে ০.০৩ হলো ০.০১ এর ড্যাশ একক। তোমরা ভালো করে বইতে লক্ষ্য করলে দেখবে যে এখানে লেখা রয়েছে ড্যাশ, অর্থাৎ এখানে কিন্তু কিছুই লেখা নেই। ঠিক আছে, তাহলে এই ড্যাশের জায়গায় আমরা কত লিখব? এই দেখো, আমি কিন্তু আগেই তোমাদের জন্য লিখে রেখেছি ৩। এই ৩ আমরা কেন পেলাম? কারণ হচ্ছে আমাদের বলা হয়েছে ০.০৩ হলো ০.০১ এর ড্যাশ একক, অর্থাৎ এই সংখ্যাটিকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা এর ভিতরে কতটি ০.০১ পাবো। যেহেতু এখানে রয়েছে ০.০৩, যার কারণে আমরা কিন্তু ৩টি পাবো। ঠিক আছে, যার কারণে আমরা এই খালি ঘরে লিখে দিলাম ৩ একক। ঠিক আছে, যদি এখানে ৫ থাকতো তাহলে আমরা কতটি লিখতাম? আমরা লিখতাম ৫ একক। যদি এখানে ৭ থাকতো তাহলে আমরা লিখতাম ৭ একক। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা নিচের লাইনে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ০.০৩ গুণ ৪ হলো ০.০১ এর ড্যাশ গুণ ড্যাশ একক। তাহলে এইখানে যে দুইটি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি, এই দুটি খালি ঘরে কী হবে? প্রথম খালি ঘরে যেহেতু আমরা উপরে পেয়েছিলাম ৩, যার কারণে আমরা শুরুতে লিখব হচ্ছে ৩। কারণ এই যে ০.০৩, এই ০.০৩কে ভাঙালে আমরা কতটি একক পাই? এই ০.০১ এর কতটি একক পাই? ৩টি একক পাই, যার কারণে এখানে আমরা শুরুতে লিখলাম ৩। এখন এই পাশে যে গুণ রয়েছে, গুণের পাশের খালি ঘরে আমরা কত লিখব? আমরা এই সংখ্যাকে গুণ করেছি কত দ্বারা? ৪ দ্বারা, তাই না? যার কারণে আমরা এই ৪কে কিন্তু এই খালি ঘরে লিখে দেব। তাহলে হয়ে গেল ৩ গুণ ৪ একক। আবারও বোঝার চেষ্টা করে, আমরা উপরে যেহেতু পেয়েছি ৩, তাহলে এখানে লিখলাম ৩ এবং এই সংখ্যার সঙ্গে আমরা এবারে গুণ করলাম কতকে? ৪কে, যার কারণে আমরা লিখে দিলাম গুণ ৪। ৩ গুণ ৪। আচ্ছা, এবারে আমরা কী করবো? দেখো, এভাবে ০.০৩ গুণ ৪ সমান সমান, এখন এই দুটিকে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? আমরা জানি তে চারা ১২, তাই না? যেহেতু হয় তে চারা ১২, আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি ১২। এবার এখন আমাদের যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে আমাদের কিন্তু এইখানে কোনো দশমিক নেই, তাই না? এখনও পর্যন্ত আমরা কিন্তু দশমিক বসাইনি, আমাদের কিন্তু দশমিক বসাতে হবে। কারণ এই যে গুণ অঙ্ক, এই গুণ অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা দেখো এই প্রশ্নে একটি দশমিক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই দশমিকটা কিন্তু আমাদের উত্তরের ঘরে এসেও লিখতে হবে। আচ্ছা, এখন এই দশমিকটাকে আমরা কোথায় বসাবো? এই দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ০.০৩। আমরা এই প্রশ্নে যতগুলো দশমিক দেখতে পাবো, যেমন দেখো এইখানে একটি দশমিক আমরা দেখতে পাচ্ছি, আবার যদি এই পাশেও কোনো দশমিক থাকতো তাহলে এই দুটি দশমিককে আমরা লক্ষ্য করতাম। আমরা দেখব যে কয় সংখ্যার আগে এই দশমিকটা আছে। আমরা এই ডান পাশ থেকে দেখতে দেখতে বাঁ পাশে যাব। ঠিক আছে, যেমন দেখো এখানে ৩ হচ্ছে এক সংখ্যা, ০ হচ্ছে এক সংখ্যা, তাহলে ১ ২ ২ সংখ্যার আগে কিন্তু দশমিক আছে, যার কারণে উত্তরে গিয়েও কিন্তু ২ সংখ্যার আগে আমরা একটি দশমিক দিব। যেমন দেখো, আমরা কিন্তু ডান পাশ থেকে অর্থাৎ উল্টো সাইড থেকে গুনতে গুনতে কিন্তু আমরা বাঁ সাইডে যাব। ঠিক আছে, যেহেতু ২ সংখ্যার আগে দশমিক রয়েছে, আমরা কি করব? এক সংখ্যা ২ সংখ্যা, এই ২ সংখ্যার আগে একটি দশমিক দিব। আচ্ছা, এখানে যদি আমরা একটি দশমিক দেই তাহলে এই দশমিকের আগে কি নিশ্চয়ই একটি সংখ্যা থাকতে হয়, তাই না? যার কারণে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু এখানে একটি ০ দিতে পারি। ঠিক আছে, তাহলে হয়ে গেল ০.১২ একক, অর্থাৎ আমরা উত্তর পাচ্ছি হচ্ছে ০.১২। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার একই রকমভাবে যদি আমরা ২ নম্বর অঙ্কটি লক্ষ্য করি তাহলে আরও ভালো তোমরা বুঝতে পারবে হয়তো। দেখো, ২ নম্বরে বলা হয়েছে ০ গুণ ০৫ গুণ ৬, ০.০৫ গুণ ৬। এখন আমরা কি করব? দেখো, আমাদের প্রথম লাইনে বলা হয়েছে ০.০৫ হলো ০.০১ এর ড্যাশ একক। কত একক? যেহেতু এখানে ০৫ রয়েছে, তার মানে ৫ একক। আমি আগেও বলেছি তোমাদের যদি ৭ থাকতো ৭ একক, ৯ থাকলে ৯ একক, ৮ থাকলে ৮ একক, অর্থাৎ এইখানে যেটি থাকবে শেষে সেই কয় একক কিন্তু হবে, যেহেতু ০.০৫ রয়েছে, যার কারণে কিন্তু ৫ একক।
দেখো আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ। এবারে এই নিচের লাইনে বলা হয়েছে 0.05 গুণ 6 হলো 0.01-এর ড্যাশ গুণ ড্যাশ একক। তাহলে এখন আমরা কি করব, এই 0.05-এর মধ্যে আমরা পাই হচ্ছে 5 একক, যার কারণে এই 5কে লিখবো আমরা প্রথম খালি ঘরে। এবারে গুণের পাশে যে খালি ঘরটি রয়েছে এখানে কত লিখবো, যেহেতু আমরা এদিকে গুণ করেছি কত দ্বারা, এবারে 6 দ্বারা গুণ করেছি, যার কারণে 6কে কিন্তু লিখে দেবো এইখানে। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এই লাইনের কাজও শেষ। তাহলে এবারে একটু নিচে লক্ষ্য করলে এখানে বলা হয়েছে এভাবে 0.05 গুণ 6 সমান সমান আমরা এই দুটিকে গুণ করলে কত পাই, এই দেখো এই দুটিকে আমরা গুণ করব, গুণ করলে হয় 5 ছক 30, আমরা এখানে লিখে দেবো 30। আচ্ছা, এবারে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এবারে দশমিক বসাতে হবে, তাই না? আমরা যদি লক্ষ্য করি যে কয় সংখ্যার আগে দশমিক রয়েছে, ডান পাশ থেকে এক সংখ্যা দুই সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে, যার কারণে আমরা কি করব, দুই সংখ্যার আগে দশমিক বসাবো। এখানে 0 হচ্ছে এক সংখ্যা, 3 হচ্ছে দুই সংখ্যা, দুই সংখ্যার আগে যদি আমরা এখানে দশমিক বসাই, এখানে যদি দশমিক বসাই তাহলে দশমিকের আগে আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু আগে একটু 0 লিখে দিতে পারি, তাই না? তাহলে হয়ে যায় 0.30। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলোকে সমাধান করে ফেললাম। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে গুণ করো। দেখো আমরা যদি এই যে নিচের গুণ অঙ্কগুলো দেখতে পাচ্ছি এগুলোকে যদি একটু সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা দেখতে পাচ্ছি 3-এর 1 নম্বর বলা হয়েছে 0.02 গুণ 3। তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করব, আমরা শুরুতে যেহেতু দেখতে পাচ্ছি 0.02, আমরা উপরে লিখবো হচ্ছে 0.02। দেখো আমরা কিন্তু আলাদা জায়গাতে এই গুণটিকে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা কি করব, আমাদের যেহেতু বলা হয়েছে গুণ 3, যার কারণে 3কে কিন্তু আমরা নিচে লিখবো, তাই না? এখন যদি আমরা এটিকে গুণ করি, দেখো আমরা জানি যে সাধারণভাবে গুণের ক্ষেত্রে যে কাজটি করতে হয়, এই নিচের সংখ্যা দ্বারা কিন্তু উপরের প্রত্যেকটি অঙ্ককে আলাদা আলাদাভাবে গুণ করতে হয়, তাই না? এখন আমরা প্রথমে 3 দ্বারা 2কে গুণ করব, 3 দ্বারা 0কে গুণ করব এবং 3 দ্বারা এই যে 0 রয়েছে এই 0টাকেও কিন্তু গুণ করব, ঠিক আছে? এই যে দশমিক রয়েছে, এই দশমিক দেখে কিন্তু আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ হচ্ছে আমরা এবারে মনে মনে ধরে নেব যে এই দশমিকটা নেই, তাহলে কিন্তু আমরা খুবই সহজেই গুণটা করতে পারবো, তাই না? আচ্ছা দেখো, যদি দশমিক না থাকে তাহলে আমরা যদি এটিকে গুণ করি, দেখো 3 দ্বারা 2কে গুণ করলে হয় 3 2 6, এবারে 3 দ্বারা 0কে গুণ করলে হয় 3 0 0, 3 দ্বারা এই 0কে গুণ করলে হয় 3 0 0। তাহলে এখানে আমরা পাচ্ছি 006। যখন আমরা উত্তরটাকে বের করে ফেলবো, অর্থাৎ গুণ ফলটাকে যখন আমরা বের করব, তখন আমরা শেষে গিয়ে কিন্তু এই দশমিকটাকে বসাবো, ঠিক আছে? এখন দশমিকটা কোন জায়গাতে বসবে সেটি কিন্তু একটি বিষয়। আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমরা দেখব যে কয় সংখ্যার আগে দশমিক রয়েছে, ডান পাশ থেকে কয় সংখ্যার আগে দশমিক রয়েছে। এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে রয়েছে এক সংখ্যা দুই সংখ্যা, এই দুই সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে, যার কারণে উত্তরে গিয়েও কিন্তু আমরা দুই সংখ্যার আগে দশমিক বসাবো। যেমন দেখো এক সংখ্যা দুই সংখ্যা, এই দুই সংখ্যার আগে কিন্তু আমরা এই দশমিকটা বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল 0.06। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেবো, আমরা উত্তর দিয়ে লিখে দেবো 0.06। দেখো কত সহজ। এবারে যদি 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করি, এখানে শুরুতে বলা হয়েছে 0.04 গুণ 3, আমরা শুরুতে লিখবো 0.04, এতটুকুকে লিখবো এবং নিচে লিখবো হচ্ছে 3, তাই না? আমরা লিখবো গুণ 3। এবার যদি এই গুণটাকে আমরা সমাধান করি, 3 দ্বারা 4কে গুণ করলে হয় 3 4 12, দেখো 12-র 2কে লিখলাম আমরা, এইখানে হাতে থাকে আমাদের 1। এবারে 3-এর সঙ্গে 0কে গুণ করলে হয় 3 0 0, কারণ আমরা জানি শূন্যের সঙ্গে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হবে। তাহলে 3 0 হয় 0, এই শূন্যের সঙ্গে হাতে যেহেতু আমাদের 1 ছিল, এই 1কে যদি আমরা যোগ করে দিই, 0 এবং 1 মিলে হয়ে যায় 1, আমরা লিখে দিলাম 1। 3 এবং এই 0কে গুণ করলে হয় 3 0 0। আচ্ছা, আমাদের গুণ করা শেষ। এবারে যদি আমরা দশমিকটাকে বসাই, দেখো এখানে দশমিক রয়েছে কয় সংখ্যার আগে, এক সংখ্যা দুই সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে, আমরা এই জন্য কী করবো, উত্তরে গিয়েও এই ডান পাশ থেকে 2 সংখ্যার আগে দশমিক বসাবো। দেখো এক সংখ্যা দুই সংখ্যা, এই 2 সংখ্যার আগে এখানে আমরা দশমিক বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল 0.12। এটি হচ্ছে কি আমাদের উত্তর। কত সহজ দেখো। এবারে যদি আমরা এর পরবর্তী অঙ্কগুলিকে সমাধান করার চেষ্টা করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে 0.05 গুণ 2, তাহলে আমরা শুরুতে লিখবো 0.05 এবং নিচে আমরা গুণ দিয়ে লিখবো হচ্ছে 2, তাই না? এখন যদি আমরা গুণ করি, 2 দ্বারা 5কে গুণ করলে হয় 5 2 10, দেখো 5 2 হয় 10, এই 10-এর 0কে লিখলাম আমরা, এইখানে হাতে থাকে আমাদের 1। এবারে 2 দ্বারা 0কে গুণ করলে হয় 2 0 0, এই যে 0 পাচ্ছি, শূন্যের সঙ্গে 1কে গুণ করলে হয়, দেখো 1কে যোগ করলে হয়, আমরা জানি শূন্যের সঙ্গে কিন্তু হাতের এই 1কে যোগ করতে হয়, 0 এবং 1 মিলে কিন্তু 1 হয়েছে, আমরা লিখে দিলাম 1। এবারে 2 এর সঙ্গে এই 0কে গুণ করলে হয় 2 0
শূন্য। আমরা কিন্তু সবসময় এই বিষয়টি মনে রাখবো যে শূন্যের সঙ্গে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর শূন্যই হবে, তাই না? আচ্ছা দেখো, এবারে আমাদের যেহেতু গুণ করা হয়ে গেল, এখন আমরা যদি দশমিকটাকে বসাই, এখানে আমরা যদি লক্ষ্য করি, দেখো কয় সংখ্যার আগে দশমিক রয়েছে? এক সংখ্যা, দুই সংখ্যা, দুই সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে, আমরা উত্তরেও কিন্তু 1 2 এই দুই সংখ্যার আগে একটি দশমিক দিয়ে দেব, তাহলে হয়ে গেল 0.10। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবারে 4 নম্বরে বলা হয়েছে 0.08 গুণ 5। আমরা কি করব? শুরুতে লিখব 0.08 এবং নিচে লিখব গুণ 5। আমরা যদি এই গুণটিকে করি, 5 দ্বারা 8কে গুণ করলে হয় 5 এ 8 40। 40-এর শূন্যকে লিখলাম এইখানে, হাতে থেকে আমাদের 4। এবারে 5-এর সাথে শূন্যকে গুণ করলে হয় 5 0 0। এই যে শূন্য পাচ্ছি, শূন্যের সঙ্গে হাতের 4কে যোগ করলে কিন্তু 4ই হয়ে যায়, তাই না? 0 এবং 4 মিলে কিন্তু হয় 4। আমরা লিখে দিলাম 4। এবারে 5-এর সঙ্গে এই শূন্যকে গুণ করলে হয় 5 0 0। আচ্ছা, আমাদের গুণ করা হয়ে গেল। এবার যদি আমরা দশমিকটাকে বসাই, এখানে দশমিক রয়েছে 1 2, দুই সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে, আমরা এখানে উত্তরে গিয়েও এক সংখ্যা, দুই সংখ্যার আগে কিন্তু দশমিক বসিয়ে দেব, তাহলে হয়ে গেল 0.40। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা প্রত্যেকটি অঙ্ক খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 0.004 গুণ 7 গুণটি ব্যাখ্যা করি। এই গুণটিকে আমাদের একটু ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখো একটু নিচে লক্ষ্য করলেই কিন্তু এর ব্যাখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এখানে শুধু আমাদের খালি ঘরগুলো পূরণ করলেই কিন্তু অলরেডি আমাদের ব্যাখ্যা এখানে দেয়াই রয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 0.004 গুণ 7। এখন আমরা কি করব? এই যে 0.004 কথাটা রয়েছে, যে সংখ্যাটা রয়েছে, এটিকে আমরা শুরুতে লিখলাম। আমরা লিখলাম 0.004 হলো 0.001 এর ড্যাশ একক। কত একক? আমরা আগের অঙ্ককে যেভাবে করে সমাধান করেছি, এটি কিন্তু ঠিক সেই একই নিয়ম, তাই না? আচ্ছা, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি 0.04 একক, যার 0.04, তাই না? যার কারণে এখানে আমরা বলতে পারি কত একক? শুধুমাত্র 4 একক। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0.004 হলো 0.001 এর 4 একক। এবারে নিচের লাইনে বলা হয়েছে 0.004 গুণ 7 হলো 0.001 এর ড্যাশ গুণ ড্যাশ একক। তাহলে আমরা উপরের লাইনে পেয়েছি কি? প্রথমে পেয়েছিলাম হচ্ছে 4, যার কারণে 4কে আমরা শুরুতেই লিখে দেবো এবং গুণের পরে যে খালি ঘরটি রয়েছে এখানে আমরা লিখবো কত? যেহেতু আমরা এই সংখ্যাকে এবারে 7 দ্বারা গুণ করেছি, তাই না? যার কারণে এই 7কে কিন্তু লিখে দেবো আমরা এই খালি ঘরে, তাহলে হয়ে গেল 4 গুণ 7। এবারে বলা হয়েছে এভাবে, আমাদের বলা হয়েছে কি দেখো, এভাবে 0.004 গুণ 7 সমান সমান, এখন আমরা 4 এবং 7কে যদি গুণ করি তাহলে কত হয়ে যায়? আমরা জানি 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28। আমরা 28 পাচ্ছি, তাই না? আমরা এখানে লিখে দেবো 28। এখন আমরা কি করব? এখন কিন্তু আমরা দশমিক বসাবো, কারণ আমাদের প্রশ্নে কিন্তু একটি দশমিক ছিল, তাই না? এই দেখো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে দশমিকটি রয়েছে, এটি কয় সংখ্যার আগে রয়েছে? ডান পাশ থেকে 1 2 3 সংখ্যার আগে কিন্তু দশমিকটা রয়েছে, যার কারণে আমরা কি করব? এই উত্তরেও 3 সংখ্যার আগে কিন্তু দশমিক বসাবো। তাহলে এখানে আমরা উত্তরে দেখতে পাচ্ছি মোট রয়েছে 2টি সংখ্যা, তাই না? বা 2টি অঙ্ক রয়েছে, 2 এবং 8। তাহলে এখন আমরা 3টি অঙ্ক কিভাবে করে পাবো? দেখো, যখন আমাদের কোনো অঙ্ক প্রয়োজন হবে তখন কিন্তু আমরা সেই জায়গাটি পূরণ করার জন্য একটি শূন্য বসাতে পারি, ঠিক আছে? যেমন দেখো, একটি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা যেহেতু আমাদের নেই, যার কারণে আমরা কী করতে পারি? এখানে একটি শূন্য বসাতে পারি। কারণ হচ্ছে কি? কারণ যে কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে তাহলে কিন্তু সেই শূন্যের কোনো দাম থাকে না, তাই না? যার কারণে আমরা এখানে কিন্তু একটি শূন্য বসাতে পারি। এখন দেখো এখানে কিন্তু 3টি অঙ্ক হয়ে গেল, 1টি 2টি 3টি। এখন এই 3টি অঙ্কের আগে কিন্তু আমরা একটি দশমিক বসাবো, এখানে আমরা একটি দশমিক বসাবো এবং চাইলে তার আগে কিন্তু আমরা আরও একটি শূন্য এখানে শুরুতে বসাতে পারি, ঠিক আছে? অর্থাৎ 0.028 এইভাবে করে কিন্তু আমরা উত্তরটিকে লিখতে পারি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের আবারও একটু ফাঁকা জায়গাতে যদি এই উত্তরটা লিখি, দেখো আমরা লিখবো 0.028। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। যখন আমাদের এইখানে কোনো সংখ্যা কম পড়বে তখন কিন্তু সেই সংখ্যাটা পূরণ করার জন্য আমরা শূন্য বসাতে পারি। যদি এখানে আমাদের 2টি সংখ্যা প্রয়োজন হতো, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এখানে 2টি শূন্য বসাতাম। যদি আমাদের 3টি সংখ্যা প্রয়োজন হতো তাহলে কিন্তু আমরা এখানে 3টি শূন্য বসিয়ে সেই সংখ্যাগুলো পূরণ করতাম, ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমরা এই সংখ্যাগুলো পূরণ করতে পারি। এবারে 4 নম্বরে বলা হয়েছে, দেখো 4 নম্বরে বলা হয়েছে গুণ করো। এখানে কিন্তু আমরা আরও কিছু গুণ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে এবারে এইগুলোকে যদি আমরা একটু গুণ করার সমাধান করার চেষ্টা করি, দেখো
বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 4-এর 1 নম্বরে বলা হয়েছে 0.003 গুণ 2। তাহলে আমরা কি করব, আমরা কিভাবে গুণ করব? যেহেতু শুরুতে রয়েছে এই সংখ্যাটি আমরা লিখব হচ্ছে শুরুতে 0.003 এবং নিচে লিখব হচ্ছে গুণ 2। এখন যদি আমরা সাধারণভাবে গুণ করি, দেখো 2 দ্বারা 3কে গুণ করলে হয় 3 2 গুণ 6, লিখে দিলাম 6। 2 দ্বারা 0কে গুণ করলে হয় 2 0 0। 2 দ্বারা এই 0কে গুণ করলে হয় 2 0 আবারও 0। 2 দ্বারা এই 0কে গুণ করলে হয় 2 দ্বারা 2 0 আবারও 0। দেখো আমরা এখানে পাচ্ছি 0006। এখন আমরা কি করব, এখন আমরা দশমিক বসাবো। দেখো এই দশমিকটা রয়েছে কত সংখ্যার আগে? 1 2 3। 3 সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে, আমরা এখানেও 1 2 3 এই 3 সংখ্যার আগে এখানে দশমিক বসিয়ে দেব। তাহলে হয়ে গেল 0.006। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব 0.006। এবারে 2 নম্বরে বলা হয়েছে 0.008 গুণ 9। তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? আমরা শুরুতে লিখব 0.008 এবং নিচে লিখব হচ্ছে গুণ 9। এখন যদি আমরা গুণ করি, 9 দ্বারা 8কে গুণ করলে হয় 8 নং 72। আমরা জানি 8 নং 72, তাই না? এই 72-এর 2কে লিখব হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 7। এখন 9 দ্বারা 0কে গুণ করলে হয় 9 0 0। এই যে 0 পাচ্ছি, শূন্যের সঙ্গে কিন্তু আমরা এবারে 7কে যোগ করে দেব, তাই না? তাহলে 0 এবং 7কে যোগ করলে হয়ে যায় 7। 0 এবং 7 মিলে কিন্তু 7 হয়ে যায়, আমরা লিখে দিলাম 7। এবার 0-এর সঙ্গে 9-এর সঙ্গে এই 0কে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় 9 0 0। 9-এর সঙ্গে এই 0কে গুণ করলে হয় 9 0 আবারও 0। দেখো আমাদের গুণ করার কাজ হয়ে গেল। এবারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা কিন্তু দশমিক বসাবো, তাই না? দেখো এখানে দশমিক রয়েছে কত সংখ্যার আগে? 1 2 3। 3 সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে, আমরা এখানে 1 2 3 এই 3 সংখ্যার আগে কিন্তু একটি দশমিক বসিয়ে দেব। তাহলে হয়ে গেল 0.072। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আচ্ছা, এটিকেও কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এবারে 3 নম্বরে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 0.006 গুণ 5। আমরা শুরুতে লিখব হচ্ছে 0.006 এবং নিচে লিখব গুণ 5। এখন যদি গুণ করি, 5 এবং 6কে গুণ করলে হয় 5 6 30। এই 30-এর 0কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 3। এখন আমরা 5-এর সঙ্গে যদি এই 0কে গুণ করি তাহলে হয় 5 0 0। এই যে 0 পাচ্ছি, 0-এর সঙ্গে 3কে যোগ করলে হয়ে যায় কিন্তু 3। 0 এবং 3 মিলে হয়ে যায় 3। আচ্ছা, আমরা লিখে দিলাম 3, হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই। এবারে 5-এর সঙ্গে এই 0কে যদি আমরা গুণ করি তাহলে হয় 5 0 আবারও 0। আচ্ছা দেখো, আমরা লিখে দিলাম 0। 5-এর সাথে এই 0কে গুণ করলে হয় 5 0 আবারও 0। আমরা লিখে দিলাম 0, কারণ আমরা জানি যে 0-এর সঙ্গে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু 0ই হবে। এখন আমরা দশমিকটাকে আমরা কোথায় বসাবো? এখানে দশমিক রয়েছে কত সংখ্যার আগে? 1 2 3। যেহেতু 3 সংখ্যার আগে রয়েছে, আমরা উত্তরে গিয়েও 1 2 3 এই 3 সংখ্যার আগে কিন্তু দশমিক বসিয়ে দেব। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 0.030। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে এটিকে লিখে দেব। আশা করি সকলেই তোমরা এটিকেও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে আবারও যদি আমরা বইয়ের কাছে ফিরে যাই, আমরা যদি একটু নিচে 5 নম্বরে লক্ষ্য করি, দেখো 5 নম্বরে বলা হয়েছে সমাধান করো। আমরা কিন্তু এখানে দুটি কথার অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে 1 নম্বরে বলা হয়েছে 7 প্যাকেট দুধের প্রত্যেকটিতে 0.08 লিটার দুধ আছে। এরূপ 7টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে? আবারও যদি আমরা প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে 7 প্যাকেট দুধের প্রত্যেকটিতে, মানে এক একটিতে, প্রত্যেকটিতে মানে কি এক একটিতে 0.08 লিটার দুধ আছে। এরূপ 7টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে? এটিকে আমরা কীভাবে বের করতে পারি? এটি কিন্তু খুবই সহজ বন্ধুরা। দেখো, যেহেতু আমাদের বলা হয়েছে এক প্যাকেটে 0.08 লিটার দুধ আছে, তাহলে এক প্যাকেটে যতটুকু দুধ থাকবে, 7টি প্যাকেটে কি তার বেশি দুধ থাকবে না কম থাকবে? অবশ্যই বেশি থাকবে। এবং কত বেশি থাকবে? যেহেতু 7টি প্যাকেট, তার মানে কিন্তু 7 গুণ বেশি থাকবে, তাই না? যার কারণে এই 0.08-এর সঙ্গে যদি আমরা 7কে গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে 7টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে সাজাতে পারি? আমরা 1 নাম্বার দিয়ে লিখতে পারি এক প্যাকেটে দুধ আছে 0.08 লিটার। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে কী লিখব? আমরা 1 নাম্বার দিয়ে লিখব হচ্ছে এক প্যাকেটে দুধ আছে। আমরা লিখলাম হচ্ছে এক প্যাকেটে দুধ আছে কতটুকু? আমাদের বলা হয়েছে 0.08 লিটার। 0.08 লিটার। আচ্ছা, আমরা লিখলাম এক প্যাকেটে দুধ আছে 0.08 লিটার। সুতরাং আমাদের এবারে প্রশ্নে কী বের করতে বলা হয়েছে? আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে 7টি প্যাকেটে কত লিটার দুধ আছে, তাই না? তাহলে
আমরা আমরা যেহেতু লিখেছি এক প্যাকেটে দুধ আছে 0.08 লিটার, এবার নিচে লিখবো সুতরাং 7 প্যাকেটে দুধ আছে। আচ্ছা, এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে এখানে এক প্যাকেটে যতটুকু দুধ আছে 7 প্যাকেটে কি তার চেয়ে বেশি দুধ আছে না কম দুধ আছে? অবশ্যই বেশি আছে। এবং কত বেশি আছে? যেহেতু 7 প্যাকেট, তার মানে কিন্তু 7 গুণ বেশি আছে। যার কারণে এই যে 0.08 এটিকে আমরা গুণ করবো এবারে 7 দ্বারা। আমরা লিখবো হচ্ছে 0.08 গুণ আমরা লিখবো 7। এই 7কে কিন্তু আমরা এখানে লিখে দেবো, শেষে লিটার রয়েছে আমরা লিটারকে শেষে রেখে দেবো। এবার যদি আমরা গুণ করি, দেখো আলাদা জায়গাতে যদি আমরা গুণ করি, দেখো আমরা শুরুতে কী করবো, 7 দ্বারা 8কে গুণ করব। তাহলে 7 এবং 8কে গুণ করলে হয় 7 এ 8 56। আমরা কিন্তু পাই 7 এ 8 56, তাই না? এই 56 6কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 5। এবারে 7-এর সঙ্গে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে হয় 7 0 0। এই যে 0 পাচ্ছি, শূন্যের সঙ্গে যদি আমরা এই হাতের 5কে যোগ করে দিই তাহলে 0 এবং 5 মিলে হয়ে যায় 5। আমরা এখানে লিখে দিলাম 5। দেখো আমাদের এই 8কে গুণ করা হয়ে গেল, 0কে গুণ করা হয়ে গেল। এবারে 7-এর সঙ্গে যদি আমরা এই 0কে গুণ করি তাহলে হয় 7 0 0। আমরা এখানে লিখে দিলাম একটি 0। এবারে যদি আমরা দশমিক বসাই, দেখো এখানে দশমিক রয়েছে কত সংখ্যার আগে? 1 2। এই 2 সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে যার কারণে আমরা এই উত্তরে গিয়েও একটি সংখ্যা দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যার আগে কিন্তু একটি দশমিক আমরা বসিয়ে দেব। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 0.56 লিটার। আমরা শেষে লিখে দেবো লিটার। তাহলে এটি দ্বারা আমরা বুঝতে পারছি যে 7 প্যাকেটে মোট দুধ রয়েছে হচ্ছে 0.56 লিটার। এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আমরা উত্তর দিয়ে লিখে দেব 0.56 লিটার। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার যদি আমরা 2 নম্বর অঙ্কটির কাছে চলে যাই, দেখো বন্ধুরা 2 নম্বর অঙ্কে আমাদেরকে বলা হয়েছে একটি মোটর সাইকেল প্রতি সেকেন্ডে 0.02 কিলোমিটার যায়। 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়? আবার যদি আমরা প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি মোটর সাইকেল প্রতি সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডে 0.02 কিলোমিটার যায়। 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়? এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? যেহেতু 1 সেকেন্ডে 0.02 কিলোমিটার যায়, তাহলে 8 সেকেন্ডে কি বেশি যাবে না কম যাবে? অবশ্যই বেশি যাবে। এবং কত বেশি যাবে? 8 গুণ বেশি যাবে। যার কারণে এই 0.02কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কিন্তু পেয়ে যাব যে 8 সেকেন্ডে কত কিলোমিটার যাবে, তাই না? তাহলে 2 নম্বর দিয়ে আমরা কি লিখব? আমরা 5-এর 2 নম্বর দিয়ে লিখব মোটর সাইকেলটি। আমরা লিখব হচ্ছে মোটর সাইকেলটি 1 সেকেন্ডে যায়। 1 সেকেন্ডে যায়। আমাদেরকে কি বলা হয়েছে? প্রশ্ন বলা হয়েছে 1 সেকেন্ডে যায় হচ্ছে 0.02 কিলোমিটার, তাই না? আচ্ছা, আমরা লিখলাম মোটর সাইকেলটি 1 সেকেন্ডে যায় 0.02 কিলোমিটার। সুতরাং আমরা এখানে লিখব সুতরাং মোটর সাইকেলটা আমাদের কয় সেকেন্ডের কথা বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়। যার কারণে এই 1-এর নিচে লিখবো আমরা এবারে সুতরাং মোটর সাইকেলটি 8 সেকেন্ডে যায়। আচ্ছা, 1 সেকেন্ডে যতটুকু যাবে 8 সেকেন্ডে কি নিশ্চয়ই তার চেয়ে 8 গুণ বেশি যাবে। যার কারণে এই 0.02কে কিন্তু আমরা এবারে 8 দ্বারা গুণ করব। আমরা লিখব 0.02 গুণ আমরা লিখে দেব 8। শেষে কিলোমিটার রয়েছে, আমরা কিলোমিটারকে একই রকমভাবে রেখে দেব। এবার যদি আমরা গুণ করি, দেখো এটিকে আমরা 8 দ্বারা যদি প্রথমে এই 2কে গুণ করি তাহলে হয় 8 2 16। আমরা পাবো হচ্ছে 8 2 16, তাই না? এই 16-র 6কে লিখলাম আমরা শুরুতে এইখানে ডান পাশে। এবারে হাতে রইল কিন্তু আমাদের 1। এখন 8 দ্বারা যদি আমরা এই 0কে গুণ করি তাহলে হয় 8 0 0। এবং এই যে 0 পাচ্ছি, শূন্যের সঙ্গে যদি হাতের এই 1কে আমরা যোগ করে দিই, 0 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 1। আমরা লিখে দিলাম 1। এখন আমাদের কিন্তু হাতে আর কিছুই নেই। এখন 8-এর সঙ্গে যদি এই 0কে আমরা গুণ করি তাহলে হয় 8 0 0। আমরা লিখে দিলাম 0। এবারে দেখো যদি আমরা দশমিক বসাই, আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিক রয়েছে কয় সংখ্যার আগে? 1 সংখ্যা 2 সংখ্যা। 2 সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে, যার কারণে উত্তরে এসেও আমরা 2 সংখ্যার আগে কিন্তু দশমিক বসাবো। যেমন দেখো 1 সংখ্যা 2 সংখ্যা, এই 2 সংখ্যার আগে কিন্তু আমরা একটি দশমিক বসিয়ে দেব। তাহলে হয়ে গেল 0.16 কিলোমিটার। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। আমাদের কিন্তু এটিই হচ্ছে কি উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব 0.16 কিলোমিটার। ঠিক আছে বন্ধুরা,
আশা করি এই অঙ্কটি তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।